দর্শক, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত ডাক্তার এবং চান্দিনা উপজেলার সাবেক এমপি প্রাণ গোপাল দত্ত সাহেবের বাড়িতে আমি রয়েছি। 5ই আগস্টের পরে অনেক নেতাকর্মী আসলে দেশ থেকে অন্য দেশে চলে গিয়েছে। আমি ওনার বাড়ির সামনে রয়েছে। ওনার বাড়িটা আসলে কি অবস্থায় রয়েছে এবং ওনার বাড়িতে কে কে থাকে সেই বিষয়টা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। সো স্টে টিউনড। আমি আসলে বাড়ির ভেতরে প্রবেশ করার চেষ্টা করব। এটা হচ্ছে যে ওনার বাড়ির গেট, সিসি ক্যামেরা লাগানো রয়েছে। তারপরও আমি ভেতরে পারমিশন নিয়েছি। প্রথমেই এসে আমি দেখার চেষ্টা করব যে আসলে বাড়িতে কে আছে বা ওনার বাড়িটার কি অবস্থা। তো এখানে উঠানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ধান ছড়িয়ে রাখছে। বেশ বড় সড়ো বাড়ি, আঙিনা পাকা করা। তো আমি এক কাকিকে দেখতে পেলাম। কাকি, ভালো আছেন? ভালো আছি। তো প্রাণগোপাল দত্ত সাহেবের বাড়ি কোনটা, ঘর কোনটা? ঘর না না বাঘ হয়েছে না, তারা চার ভাই ওনারা না? শাস্তা ভাই এসে 3 ভাই, শাস্তা ভাই এসে 3 ভাই, মানে ওনারা কয় ভাই? 4 ভাই। 4 ভাই। মানে 4 ভাইয়ের 4টা বিল্ডিং নাকি? না, এটা শাস্তা ভাই, বাঘ হয়েছে না, এখনো ভাগ হয় না, একসাথেই থাকে। একসাথে। উনি কি বাড়িতে থাকে না? কে? এই এমপি সাহেব না, কই থাকে? কোথায়? কোথায় ঢাকা থাকে? ঢাকা থাকে। এই বাড়িটা কার? এ বাড়ি আনা হয়েছে না, হ্যাঁ, বাড়ি মানে এই সবগুলো ওনারা যৌথভাবে আছে। ওনারা ভাই কয়জন বললেন? শাস্তা ভাই এসে 3 ভাই, হ্যাঁ হ্যাঁ, আর আপনা ভাই এসে 4 ভাই, মানে সবাই একসাথে থাকে। একসাথেই থাকে। ও মাই গড, এটা কি? এটা এটা মন্দির। আচ্ছা, মন্দির। ওনাদের পার্সোনাল ব্যক্তিগত মন্দির। এটা খুবই সুন্দর না? তো উনি বেশি একটা বাড়িতে আসে না, না? তো এখন কি উনি এই যে 5ই আগস্ট যখন শেখ হাসিনা সরকার পতন হয়েছে তখন কি আসে না, নাকি আগ থেকেই উনি এখানে আসে না, এলাকায় আসে না? আসে না। আপনি কি এখানকার, যদি একটু বলতেন প্লিজ। আপনি এখানকার কোন দায়িত্বে আছেন? আমি কাজ করি। কাজ করেন না? ওনার ভাই বা ভাইয়ের বউ এরকম কেউ নাই? না। তো প্রাণগোপাল দত্ত সাহেব মানুষ হিসেবে কেমন ছিল আসলে? ভালো ছিল। তাহলে এখন পালিয়ে আছে কেন? পালিয়ে আছে কেন এটা আপনি বলতে পারবেন না, হয়তো পরিস্থিতির কারণে পালিয়ে আছে। দর্শক, কথা বলছিলাম চান্দিনা উপজেলার সাবেক এমপি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত ডাক্তার প্রাণ গোপাল দত্তের বাড়িতে আমি রয়েছি। আসলে বাড়িটা আমি একটু দেখানোর চেষ্টা করছি। এখানে কয়েকটা বিল্ডিং রয়েছে, 1টা 2টা 3টা, আরো অনেক ওদিকেও রয়েছে। তো ওনারা চাচা জ্যাঠা সবাই মিলেমিশে এখনো একসাথে রয়েছে। ওনারা যোদ্ধা হয় না, যোদ্ধা বলি আমরা। তো আমি আসলে দেখানোর চেষ্টা করছি। এখানে একটা মন্দির রয়েছে। এই বিল্ডিংটা কে থাকে? খালি থাকে এখন? কেউ থাকে না? আচ্ছা, পূজার সময় থাকে। হ্যাঁ, তাহলে ডাক্তার সাহেব কোথায় আছে এখন জানেন না? তো যাই হোক, 5ই আগস্টের পরে আসলে আওয়ামী লীগে ক্ষমতাসীন দলের যারা এমপি মন্ত্রী ছিল তারা কিন্তু কেউ বাড়িতে নাই, তাদের বাড়ি খালি পড়ে রয়েছে। আমার আরেক কাকিকে দেখতে পাচ্ছি এখানে। কাকি, ভালো আছেন? তো ডাক্তার সাহেবের আপনি কি হন? ডাক্তার সাহেবের বড় ভাইয়ের জেঠস। বড় ভাইয়ের জেঠস না? তো এখন এটা আপনি থাকেন না? এটার মধ্যে থাকেন মানে আমি বড় ভাই অসুস্থ না? আমার বইনে আমারে দিয়া ওই দিনের লেগে দেখা গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আবার যাইম গাইলে আর কি। আচ্ছা, তো ওনার মানে জ্যাঠাতো ভাই, চাচতো ভাই, আপন ভাই কেউ থাকে না? তো বাড়িতে কেউ থাকে না এই মুহূর্তে? ঢাকা থাকে। মানে এই যে শেখ হাসিনা সরকার পতনের পরে চলে গেছে ওনারা, নাকি এর আগেই থেকে ঢাকা থাকে? এখন 5ই আগস্টের এখন আর আসে না? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, যাই হোক, এই হচ্ছে ব্যাপার। কোনো বিল্ডিং বা ঘর বাড়ি এখনো ভাগ হয় না, না? ও, তা এমপি সাহেব আসবে না মনে হয়? এমপি সাহেব বাংলাদেশে আছে? মানে ডাক্তার সাহেব আছে বাংলাদেশে না? তো যাই হোক, ডাক্তার সাহেব হয়তো কোথায় আছে ওনারা জানে না। আমি যেটা বলছিলাম, 5ই আগস্টের পরে আওয়ামী লীগের যত নেতাকর্মী রয়েছে তারা কিন্তু অনেকে ভারত চলে গেছে, অনেকে দেশের বিভিন্ন প্রান্তে চলে গেছে, লন্ডন, আমেরিকা, বিভিন্ন দেশে অবস্থান করছে। তো এই হচ্ছে ডাক্তার সাহেব প্রাণগোপাল দত্ত কোথায় আছে, ওনার পরিবারের লোকদের সাথে আমি কথা বলার চেষ্টা করছি। স্পেসিফিক বলতে পারছে না। এগুলা ধান কার? আপনাদের না? আপনারা করে খাচ্ছেন, জাস্ট ওনার বাড়িটা দেখাশোনা করতেছেন। এটা হচ্ছে যে মন্দির, ওনাদের ব্যক্তিগত মন্দির। আর এটা হচ্ছে একটা বিল্ডিং। একটু ছোট ভাই দেখাও তো। ওকে। আর এখানে একটা, মানে ওনারা একসাথে থাকে। এই ছিল ব্যাপার।
আসলে আপনাদেরকে যে কারণে বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি আপনারা জেনে থাকবেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে ৫ই আগস্টের পরে যখন আওয়ামী লীগ সরকারের পতন হয় তখনই কিন্তু আওয়ামী লীগ সরকারের সাথে যে মন্ত্রী এমপি যারা ছিল তারা কিন্তু দেশ ত্যাগ করেছে, সেই সাথে অনেক টাকা দিয়ে রয়েছে। তো সেই হিসেবে আসলে আমি প্রাণগোপাল দত্ত সাহেবের এখানে আসছি, এসে দেখলাম যে আসলে ওনার বাড়িঘরের কি অবস্থা। তো এই হচ্ছে ব্যাপারগুলো আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি। অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। প্লিজ শেয়ার দিস ভিডিও অ্যান্ড স্টে টিউনড। ওকে।